সালোয়ার কাটিংয়ে ভুল পারফেক্ট ফিনিশিং আসে না, তাহলে ভিডিওটি আপনার জন্যই। আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ একটা কাপড় নিয়েছি, 4 ভাগ করে ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে বন্ধ অংশ, এটা হচ্ছে আমার খোলা অংশ। তো খোলা অংশের দিক থেকে আমি মাপ দিয়ে নেব। হিপ নেব 14 ইঞ্চি। এবার রাবারের জন্য 2 ইঞ্চি নিয়ে একটি স্কেল দিয়ে মার্জিন টেনে নেব। রাবারের দাগ থেকে নিচের দিকে 15 ইঞ্চি একটা দাগ টেনে নেব। খোলা অংশের দিকে 2 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নেব। এবার একটি স্কেল দিয়ে সোজা দাগ টেনে নেব। একটা শেপ দিয়ে কোণ শেপ দিয়ে নেব। এবার আমি লম্বার মাপটা নেব। আমার সালোয়ার লম্বা হচ্ছে 39 ইঞ্চি, মুহুরির মাপ হচ্ছে 7 ইঞ্চি। এক্সট্রা নেব আরও সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ। একটি স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি অরিজিনাল লম্বার মাপটার ওখানে। আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য আরও 3.5 ইঞ্চি। কোণ থেকে নিচ পর্যন্ত যা আসে এটার অর্ধেক করে একটা দাগ টেনে নেব। এখান থেকে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব এবং এক্সট্রা নেব আরও সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি। বা একটা স্কেল নিয়ে দাগটা মিলিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই মাপটি যদি আপনারা নেন, আপনার সালোয়ারের পারফেক্ট ফিনিশিং আসবে এবং নিচ থেকে আর ঝোলার সম্ভাবনা থাকবে না। তো আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। এখন আমরা কাটিং করে নেব। যে আমার সালোয়ারটা কাটিং করা শেষ। এরকমের ভিডিও পেতে আপনারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।